প্রায় আড়াই মাস আগে বাংলাদেশের জলসীমায় অবৈধভাবে মাছ ধরার অভিযোগে বাংলাদেশের কোস্টগার্ড ৬টি ভারতীয় ট্রলার আটক করে। ওই ট্রলারগুলোতে ছিলেন ৯৫ জন জেলে। তাদের গ্রেপ্তার করে বন্দী করে রাখা হয় বাংলাদেশের জেলে। অন্যদিকে একই ধরনের অভিযোগে গত ১০ ডিসেম্বর ৭৮ মৎস্যজীবীসহ দুটি বাংলাদেশি ট্রলার আটক করে ভারতীয় কোস্টগার্ড। তাদেরও গ্রেপ্তার করে ভারতীয় জেলে বন্দী রাখা হয়। এরপরেই বন্দীদের ফেরাতে দুই দেশের মধ্যে শুরু হয় আলোচনা। বাংলাদেশ থেকে মুক্তি পাওয়া ৯৫ ভারতীয় জেলের সঙ্গে সাক্ষাৎ করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সে সময় মমতা বলেন, দুই বাংলার সম্পর্ক সুমধুর, আমাদের মধ্যে কোনো সমস্যা বা বিভেদ নেই। মুখ্যমন্ত্রী বলেন, ভারতের যাতে বদনাম না হয় সেজন্য আমরা চিকিৎসা দিয়ে বাংলাদেশি জেলেদের সেবা করেছি। তিনি অভিযোগ করে বলেন, কিন্তু ভারতীয় জেলেদের বাংলাদেশে মারধর করা হয়েছে। এতটাই মারধর করা হয়েছে যে অনেকে ঠিকমতো এখনো চলাফেরা করতে পারছেন না এবং এটি চোখে পানি এসে যাওয়ার মতোই ঘটনা। ৫ জানুয়ারি বঙ্গোপসাগরের পশ্চিমাঞ্চলীয় আন্তর্জাতিক জলসীমায় ভারতীয় কোস্টগার্ড ও বাংলাদেশের কোস্টগার্ডের মধ্যে বন্দি বিনিময়ের আয়োজন করে। ভারতের ৯৫ জন জেলেকে উপকূলরক্ষী বাহিনীর হাতে তুলে দেয় ঢাকা। বন্দি ভারতীয় জেলেদের অধিকাংশই দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপ ও নামখানার বাসিন্দা। তারা অবৈধভাবে বাংলাদেশের জলসীমায় প্রবেশ করেছিল। একে অপরের হেফাজতে থাকা জেলেদের পারস্পরিক প্রত্যাবর্তনের প্রক্রিয়াটি এমন সময়ে হলো যখন দুই দেশের মধ্যে উত্তেজনাপূর্ণ সম্পর্ক চলছে। দুই দেশের সম্পর্কের টানাপোড়েনের মধ্যেই ভারতীয় সীমান্তে কিছুদিন আগেও এক বাংলাদেশিকে হত্যা করেছে বিএসএফ, কিন্তু এর বিপরীতে বাংলাদেশ দেখিয়েছে উদারতা। ১৫ বছর বয়সী ফেলানী খাতুনের বীভৎস হত্যার কথা মনে আছে নিশ্চয়। কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলা অনন্তপুর সীমান্তে মধ্যযুগীয় কায়দায় যার প্রাণহীন দেহটি প্রায় ৫ ঘণ্টা ধরে উল্টোভাবে কাঁটাতারের বেড়ায় ঝুলিয়ে রাখা হয়েছিল। কয়েক বছর আগে হিউম্যান রাইটস ওয়াচ HRW ট্রিগার হ্যাপি নামে একটি প্রতিবেদন প্রকাশ করে। সেখানে বলা হয়, সীমান্তে বেঁচে যাওয়া এবং প্রত্যক্ষদর্শীরা অভিযোগ করেছেন, বিএসএফ তাদের গ্রেপ্তারের চেষ্টা না করে বা সতর্ক না করেই নির্বিচারে গুলি চালায়। বিশেষজ্ঞরা বলছেন, কোনো অপরাধের সন্দেহে প্রাণঘাতী অস্ত্রের ব্যবহার ন্যায়সঙ্গত হয় না। তাই সীমান্তে হত্যা বাংলাদেশের জন্য অনেক বড় একটি উদ্বেগজনক ঘটনা। নাজিয়াত রুনা, নয়া দিগন্ত।